আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমরা আসলে সরকারের কাছ থেকে একটা সুস্পষ্ট বক্তব্য বা জবাব চাচ্ছিলাম। এখানে সরকারের অনেকগুলো জায়গায় কথা বলার ছিল, শুধু এই মুহূর্তে একটা জিনিস করতে হবে এটা কিন্তু না। যেমন 18 পরিপত্র যে বাতিল করা হলো, আমরা 18 সালে যারা আন্দোলন করেছিল বলেছিল সংস্কারের কথা, 18 সালে এটি বাতিল করা হলো। কেন বাতিল করা হলো এর কোনো কিন্তু বক্তব্য নেই, এবং বাতিল করার মাধ্যমেই এটাকে আবার এই পরিপত্রটাকে অবৈধ করার বীজ রেখে দেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে কিন্তু এখন প্রশ্ন আসছে। ফলে 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্র দেওয়া হলো এবং সেটা যে বাতিল করা হলো, 18 সালের আন্দোলনের সাথে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কথা শুনিনি। আরেকটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছিল, কোটা আদালতের ইস্যু তো কখনোই ছিল না। যখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা দেওয়া হলো, বৃদ্ধি করা হলো, তৃতীয় প্রজন্ম পর্যন্ত কোটা বৃদ্ধি করলো, এই সবগুলো সিদ্ধান্তই সরকারের জায়গা থেকে এসেছিল, আদালতের জায়গা থেকে আসেনি। আরেকটি বিষয় একটু বলি যে আদালতের এখতিয়ার এখন কতটুকু আছে, যে 18 সালের পরিপত্রটা আছে এটার বিরুদ্ধে আন্দোলন করাটা সাবজুডিস হবে, কিন্তু কোটা পুরো সিস্টেমটা বা কোটা নিয়ে কোনো ধরনের বক্তব্য বা দাবি দেওয়া কিন্তু সাবজুডিস হওয়ার কথা না। আমরা কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে এখন কথা বলছি, 18 সালের পরিপত্র নিয়ে কথা বলছি না। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের দাবি দেওয়া, বক্তব্য পেশ করার গণতান্ত্রিক অধিকার কিন্তু আছে। মানে আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন? জি। এটা কি মানে যতদিন সরকার কোনো সুস্পষ্ট বক্তব্য না দিবে ততদিন, নাকি আইন না হওয়া পর্যন্ত? আইন না হওয়া পর্যন্ত তো আমরা অবশ্যই এই দাবি জানিয়ে যাব, কিন্তু প্রাথমিকভাবে আমরা বলছি সরকারের জায়গা থেকে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পেলে আমরা হয়তো এ ধরনের কঠোর কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে আনবো, কিন্তু আমরা আন্দোলনের মাঠে তো অবশ্যই থাকবো আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ না হওয়া পর্যন্ত। একটা জিনিস আমার মাথায় প্রশ্নটা আসে, আপনার গতকালকে একবার বলেছেন যে 5% পর্যন্ত কোটা থাকতে পারে, মানে 95% অন্তত মেধার ভিত্তিতে, সেতে মুক্তিযুদ্ধ পরিবারের জন্য কত শতাংশ কোটা থাকতে পারে আপনাদের পরামর্শ? আমরা কোনো স্পেসিফিক করে দিচ্ছি না যে কোন বিষয়ের জন্য, কোন জনগোষ্ঠীর জন্য কত শতাংশ কোটা থাকতে পারে। আমরা আমাদের জায়গা থেকে একটা সুপারিশ বা একটা প্রস্তাবনা রেখেছি, টোটাল 5%, টোটাল আমরা 5%-এর কথা বলেছি, এবং আমরা কিন্তু এর আগে 4 দফাতে বলেছিলাম যে একটা কমিশন গঠন করলে যদি আমাদের পক্ষে রিপোর্টগুলো থাকে যে কোন জনগোষ্ঠী কতটুকু অনগ্রসর, কার কতটুকু দরকার, আমরা এখন যে কয়টা কোটা সিদ্ধান্ত নেওয়া 18 আগে যে কয়টা কোটা ছিল, যে 18 সালের আগে যে কয়টা কোটা ছিল আমরা দেখেছি, নারী কোটা ছিল, জেলাভিত্তিক কোটা ছিল, শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা ছিল, এবং মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য কোটা ছিল। এই সব কিছু মিলে আপনার 5% চান। এখন কোটা সংস্কার আন্দোলন এখন যারা করছেন তারা যৌক্তিক সংস্কারের একটা ধারণা কিন্তু আমাদের দিয়েছেন, গতকালকে দিয়েছেন, আজকে আরও নাহিদের কাছ থেকে স্পষ্ট হলাম। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জেলা কোটা, মুক্তিযোদ্ধা পরিবার কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা সব কিছু মিলে 5%। তারা হয়তো এটা থেকে একটু বাড়াবেন কমাবেন, কিন্তু 5%।